ইসলাম ধর্মে গান বাজনা হারাম কিনা তা পবিত্র কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করতে না পারলে আলেমদের পিটিয়ে শায়েস্তা করার হুমকি দিয়েছেন এক ইউনিয়ন পরিষদের সদস্য। তার এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপরই আলোচনা সমালোচনার ঝড় ওঠে বিভিন্ন মহলে। যদি গান বাজনা হারাম হয় আমরা গাবো না, শুনবো না। আর যদি তারা হেরে যায়, না বসে, তাহলে এরপর পারসরাইলে পিটান, একসার পিটান। ওই ইউপি সদস্যের নাম আমির হোসেন শিকদার। তিনি বলেন, আমরা ইসলাম নবীর মাধ্যমে পাইনি, আমরা ইসলাম পেয়েছি ওলিয়া আউলিয়াদের মাধ্যমে। যারা গান বাজনা বন্ধ করতে আসবে তাদের ঠ্যাং ভাঙতে যা লাগবে তাই করা হবে, এতে যতদিন জেল খাটতে হয় তিনি তাতেও রাজি। আমরা ইসলাম পাইছি নবীর মাধ্যমে পাইনি, আমরা ইসলাম পাইছি ওলিয়া আল্লাহর মাধ্যমে। যদিও ওরা এটা না মানে, যদি আমরা মানি, হালেবাদ যারা যারা পীরের মুরিদান এটা বিশ্বাস করেন, সকল লোক প্রত্যেকটা লোকাল গৌরবের মধ্যে থাকবেন। আমরা একটা কমিটি করুন, এই কমিটি করার পরে পালার একটা খেলা হবে অগর সাথে, যতদিন বেঁচে থাকি। এই হারাম নীতি অগ পিডিএতে তুমি আমাকে তুমি জেল থেকে অবশ্য ঘটনায় খাবো। আমি যদি পুরো অবশ্যই জেল খাতে যাই, আমার সমস্যা কি? আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে। ইউপি সদস্যের ওই বক্তব্যের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই চারদিকে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমেই ওই ইউপি সদস্যের বিরুদ্ধে অনেকেই নেতিবাচক মন্তব্য করেন। ইউপি সদস্য আমির হোসেনের বিতর্কিত বক্তব্য ভাইরাল হওয়ার পরপরই ধর্মপ্রাণ মুসলমান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অনেকেই এই ঘটনাকে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে দাবি করেছেন। এটা ইসলামের বিরুদ্ধে বলেছে, জালাল মাওলানা পরাজিত হওয়া মানে ইসলামের পরাজিত হওয়া। আমরা এইভাবে বিশ্বাস করি। যে দৃষ্টতা দেখিয়েছে এর জন্য প্রকাশ্যে দিবালোকে মিডিয়ার সামনে ক্ষমা না চায়, তার এই এহেন পরিস্থিতির জন্য তাকে আমরা 1 কোটি টাকার মানহানি মামলা দায়ের করব এবং সারা বাংলার 64 জেলায় আমরা তার নামে আন্তর্জাতিক মামলা করব। ঠিক আওয়ামী লীগের মতন আবার ওলামায়ে কেরামের স্তব্ধ কণ্ঠকে তারা বন্ধ করে দিবে। এখনই তার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। আগামী 24 ঘন্টার মধ্যে যদি সে প্রকাশ্যে বাজারে ঘাটে যদি সে ক্ষমা না চায়, তাহলে আলেম সমাজ, যুব সমাজ আমরা তার বিরুদ্ধে লড়াই ঘোষণা করব ইনশাআল্লাহ। এ ব্যাপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায় কালবেলাকে বলেন, বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করেনি, তবে এই বিষয়ে কেউ যদি অভিযোগ করতে চায় তাহলে আদালতে শরণাপন্ন হতে পারে। আমার কাছে কোনো অভিযোগ আসেনি। সবচেয়ে বড় কথা এটা তো, যদি কেউ ক্ষুব্ধ হয় তাহলে তার আদালতে শরণাপন্ন হওয়ার সুযোগ আছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটা মোবাইল কোর্টের আওতাভুক্তর মধ্যে পড়ে না। এদিকে দ্রুত ওই ইউপি সদস্যকে আটক করে তাকে কঠোর শাস্তি দিবে আইন শৃঙ্খলা বাহিনী, এমনটাই দাবি ধর্মপ্রাণ মুসলমানদের। নাইমুল হাসিব, কালবেলা।